আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ডব্লিউএনএট বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত আকর্ষণীয় এবং সম্প্রতি আলোচনায় থাকা বিষয় নিয়ে, বাংলাদেশ পাকিস্তান মিডিয়া কোলাবোরেশন এবং এর জনপ্রিয়তা। গত কয়েক বছর দেখা গেছে পাকিস্তানি নাটকগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শকরা তাদের গল্পের সঙ্গে মুগ্ধ, পাশাপাশি অভিনয়, সঙ্গীত এবং সাংস্কৃতিক উপস্থাপনাকেও অত্যন্ত প্রশংসা করছেন। সত্যি বলতে গেলে এটি কেবল বিনোদন নয়, এটি আমাদের দুই দেশের মধ্যে একটি নতুন সাংস্কৃতিক সংযোগ সৃষ্টি করছে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছি পাকিস্তান আইডলে অনুষ্ঠিত একটি বিশেষ এপিসোড। এটি মূলত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব এবং শিল্পের মাধ্যমে দুই দেশের মানুষের সংযোগকে সামনে এনেছে। এই বিশেষ এপিসোডে উপস্থিত ছিলেন আমাদের পাকিস্তানি বাংলাদেশি শিল্পীরা, তাদের মধ্যে অন্যতম আলমগীর, হুমায়রা বশির এবং রাজা বশির। এই অনুষ্ঠানটি দেখলে বোঝা যায় শিল্প এবং বিনোদন কেবল মজার জন্য নয়, এটি এক প্রকার সেতু বন্ধন যা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বর সেতু তৈরি করছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, নাটক বা সঙ্গীত কেবল গল্পই নয়, এটি আমাদের ভাবনাকে পরিবর্তন করে, আমাদের দুই দেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং দর্শনকে একে অপরের কাছে আনে। এখন ভাবুন, যদি আরও যৌথ প্রজেক্ট তৈরি করা হয়, নাটক, মিউজিক শো বা ফ্রেন্ডশিপ স্পেশাল, তাহলে কেবল বিনোদনই নয়, আমরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগের শক্তিশালী সেতু গড়ে তুলতে পারবো। এটি শুধু বিনোদন নয়, এটি একটি শিক্ষামূলক প্রক্রিয়া। আমরা শিখতে পারি একে অপরের সংস্কৃতি, জীবনধারা, চিন্তাভাবনা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্ব। মিডিয়ার এই ক্ষমতা সত্যিই বিশাল। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি শিল্পীরা পাকিস্তানের সঙ্গে যৌথ কাজ করতে আগ্রহী, তেমনি পাকিস্তানি শিল্পীরাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে উৎসাহী। এটি প্রমাণ করে সীমানার বাইরেও আমাদের শিল্প আমাদের একত্রিত করতে পারে। আপনারা কি কখনো ভেবেছেন আপনার প্রিয় নাটক বা গান কিভাবে দুটি দেশের মানুষকে একত্রিত করতে পারে? সত্যি কথা বলতে এটি কেবল বিনোদন নয়, এটি একটি সাংস্কৃতিক সংযোগের যাত্রা। ভবিষ্যতে আমরা আশা করতে পারি আরও নাটক, আরও মিউজিক্যাল শো, আরও ফ্রেন্ডশিপ স্পেশাল, যা দুই দেশের মানুষের হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে আসবে। এ ধরনের উদ্যোগ আমাদের শেখায় পার্থক্য শুধু বৈচিত্র্য নয়, বরং এটি আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে। মিডিয়া কোলাবোরেশন আমাদের দুই দেশের মানুষকে একে অপরের সংস্কৃতি বুঝতে সাহায্য করছে। এটি আমাদের শেখায় আমরা একে অপরের জীবনযাত্রা, গল্প এবং আবেগকে অনুভব করতে পারি। এই মিলিত প্রজেক্টগুলো আমাদের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যকে আরও দৃঢ় করে। সুতরাং মনে রাখবেন, সংস্কৃতি, শিল্প, নাটক, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি আমাদের শেখায় আমাদের পার্থক্য কেবল সৌন্দর্য এবং বৈচিত্র্য। মিডিয়ার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং একসাথে কাজ করতে পারি। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরও অনেক আনন্দময়, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবো। ধন্যবাদ।